শিল্পীদের সম্মান সবাইকেই করতে হবে, যেই আসুক না কেন। প্রতিযোগিতা থাকা ভালো, অত নোংরা প্রতিযোগিতা, নোংরা কথাবার্তা এটা থাকা উচিত না। ডাইনো আওয়ামী লীগ, বায়ো আওয়ামী লীগ, পেছনে আওয়ামী লীগ আমাদেরকে বুঝবে সেরকম তো পরিস্থিতিই ছিল না। বউয়ের দোষগুণ সবসময় চোখে পড়লেও চুপ করে থাকতে হবে, বারবার বলা যাবে না তুমি এটা করছো কেন, এটা করছো কেন। আমরা একটি সুন্দর, শান্তিময়, নির্ভেজাল, নারীরা যাতে রাস্তায় বের হলে স্বাধীনভাবে চলতে পারে সেরকম একটি বাংলাদেশ আশা করছি। আমি 18 আসনের ভোটার এস এম জাহাঙ্গীর সাহেবের। এটা নির্বাচনী মাঠে থাকবেই। একজন প্রতিপক্ষ আরেকজন প্রতিপক্ষকে ঘায়েল করবে, তবে সেই কথাগুলো যদি মিষ্টি খুনসুটি হয় তাহলে ভালো। সেটা যদি গালাগালি পর্যায়ে চলে যায়, সেটা যদি স্বার্থান্বেষী অবস্থায় চলে যায়, আমি বলবো সেটা ভালো না। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু অত নোংরা প্রতিযোগিতা, নোংরা কথাবার্তা এটা থাকা উচিত না। আমি নিজেই তো কালো তালিকায়। হ্যাঁ, এটা তো একটা শিল্পীর জন্য বিড়ম্বনা, কিছু বলাও যায় না, সওয়া যায় না। কার কাছে গিয়ে বলবো যে আমাকে কাজ দাও, আমাকে নাও? যার কাছে যাব সেই তো একই দল, ডাইনো আওয়ামী লীগ, বায়ো আওয়ামী লীগ, পেছনে আওয়ামী লীগ। আমাদের কথা শোনার বা ধৈর্য ধরে শুনবে, আমাদেরকে বুঝবে সেরকম তো পরিস্থিতিই ছিল না। তখন আমরা মনে মনে কষ্ট পেতাম। একটা শিল্পী, আমি বলবো শিল্পী সবার, তারপরে তার পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমি বিএনপি করি, আরেকটা শিল্পী আওয়ামী লীগ করতেই পারে, এখানে কোনো বাধা নাই। এই জন্য সেই শিল্পীটাকে কালো তালিকাভুক্ত করতে হবে সেটা না। আর শিল্পীদেরও উচিত যাতে সুন্দরভাবে সব জায়গায় ব্যবহার ভালো করে, অন্য অপোজিট পার্টিকে গালাগালি না করে, তাকে ছোট চোখে না দেখে। আমরা 18 কোটি মানুষের মধ্যে শিল্পী কয়টা? 1 কোটিও তো নাই। তাহলে শিল্পী জন্ম হওয়া এটা আল্লাহর নেয়ামত মনে করব আমি, কারণ কয়টা হাতে গোনা শিল্পী আছে। তো শিল্পীদের সম্মান সবাইকেই করতে হবে, যেই আসুক না কেন। তো এটা যারা করেনি, আমি মনে করি এবার এই সরকার সেটা করবে না, শিল্পীদেরকে সমান চোখেই দেখবে। ভালোবাসা দিবসে তো একটা প্ল্যান থাকেই, ইয়েলো কাপড় পরে ঘুরবে, টুটু করবে। আমার একটা ভালোবাসার নাতি আছে, ওকে নিয়ে আমি ঘুরবো, ওয়াসিকে নিয়ে। হ্যাঁ, এদের তো প্রচুর কাজ করব ইউটিউবে, নাটক তো দেখতে পাবে সবাই ইউটিউবে। এটা ভালো হতে হবে, বউকে বউ মনে করতে হবে না। বউয়ের দোষগুণ সবসময় চোখে পড়লেও চুপ করে থাকতে হবে, বারবার বলা যাবে না তুমি এটা করছো কেন, এটা করছো কেন। হ্যাঁ, একবার আমি বলবো তুমি এটা করো না, যদি সে না শোনে পরে আবার বলবো। আর সে কি পছন্দ করে সেই পছন্দটাকে প্রাধান্য দিতে হবে, এটা আমি মনে করি। সে একটা পছন্দ করে, আমি তার উপর আরেকটা চাপিয়ে দেবো না তুমি আলু ভর্তা খাবে না, তুমি আলু ভর্তা খাবে না। আমার বৌমা যেমন ধনিয়া পাতা পছন্দ করে না খাবারে, আমি তো দেই না, আমি তার জন্য আলাদা তুলে রাখি, তরকারিটা তুলে আমাদেরটার মধ্যে ধনিয়া পাতা দিই, তাতে কি হয় সবারটাই ঠিক রইল। এখন আমি যদি পুরোটাই দিয়ে দিতাম তাহলে ও কী বলতো যে আমি তো খেতে পারলাম না, সে জানে তারপরেও কেন ধনিয়া পাতা দিল। এটা একটু উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম।